আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন না? গরম বেশি, ভালো না তাইলে ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। শোনা যান না আমরা আজকে সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষক, আল্লাহর শুকরিয়া, আমরা বিগত দিনের অনেক প্রতিকূল স্থিতি ধারণ করেছি। অনুকূল পরিবেশ পাওয়ার পর আল্লাহ তাআলা এই অনুকূল পরিবেশ দিয়েছেন, আমরা শুকরিয়া প্রতিকূল পরিবেশে আমরা আল্লাহর কাছে বলতাম, আল্লাহ অনুকূল দাও, বেশি করে কাজ করবো। এখন শুনি যে অনুকূল হয়েছে, কাজ করে গেছে। আল্লাহর সাথে যে ওয়াদা দিলাম এটা ছেড়ে চলতে হবে। আবার আল্লাহ দিলেন, এটা শুকরিয়া দিয়ে হবে। বলতে পারে যে আলহামদুলিল্লাহ বলছি, না, শুকরিয়া আদায় করতে হবে কাজের মাধ্যমে। আজকে শিক্ষকদের এই সম্মেলনে যারা আলোচনা করেছেন সবিস্তারে করেছেন। মনে হয় আপনাদের সময় দিলে রাতভর আলোচনা করা যেত, আর আমারও সময় দিলে আমি আধা রাত পারবো। কিন্তু এই সুযোগ আজকে যাই হোক, নামাজ পড়তে হবে। শিক্ষা বলতে আমরা কি? শিক্ষা হচ্ছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া। তো শিক্ষার মাধ্যমে মানে জ্ঞান হয়, স্কিল হয়, দক্ষতা অর্জন হয়। মূল্যবোধ মানে নৈতিকতা জন্ম হয় শিক্ষা। শিক্ষার মাধ্যমে যে একটি প্রসেস প্রক্রিয়া বা সিস্টেম ব্যবস্থার মধ্যে অনেকগুলো আছে, তার নাম কি? আর এই শিক্ষার উদ্দেশ্য কি? মানুষ কেন শিক্ষা গ্রহণ করে? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে লোকায়িত প্রতিভা তা বিকশিত করা এবং তা বিকশিত করে একজন মানুষকে প্রকৃত মানুষের রূপান্তর। আমরা আবার দেখি শিক্ষার মাধ্যমে মানুষ না হয়ে আবার কিছু অমানুষ হয়ে যায়। তাহলে এখানে শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হয়। কারণ হচ্ছে যে শিক্ষার নৈতিকতা থাকবে না, সেই শিক্ষার মাধ্যমে আসলে মনুষ্যত্ব অর্জন সম্ভব নয়, আলোকিত মানুষ তৈরি সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এটা আল্লাহ রাসূল হাদিসে পাওয়া যায়, পরিচিত মুআল্লিম। আর সেই রাসূলকে কেন পাঠিয়েছেন? সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের মধ্যে তাজকিয়া যেটা বলা হয়েছে, এটাকে ইলম তালিমের কথা আছে। শিক্ষকের মধ্যে যে তাজকিয়া না হয়, আত্মশুদ্ধি না থাকে, সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায় বিবেচনা করার মতো যদি তার শক্তি না হয়, তাহলে এই শিক্ষা অর্থহীন। এই শিক্ষা অর্থহীন। এই কারণে অনেক সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ আছে যাদের মধ্যে সৌজন্যতা নাই, ভদ্রতা নাই, তার ক্যারেক্টার ঠিক নেই,
আচরণ ঠিক না, তার কাছে মানুষ নিরাপদ নয়, নিজের ছাত্র ছাত্রীও নিরাপদ। তাহলে এরা কি মানুষ হলো না মানুষ হলো? তারা কিন্তু সার্বিক ইত্যাদি শিখে। এই জন্য শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে একজন ইংরেজ কবি তিনি বলছেন, education is the harmonious development of mind, body and soul. শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে যে দেহ আছে, আত্মা আছে, মন আছে, এই তিনটা জিনিসের ভারসাম্যপূর্ণ উন্নয়ন হচ্ছে শিক্ষা। শুধু পাণ্ডিত্য থাকলে হবে না, আবার শিক্ষার মাধ্যমে তিনি পাণ্ডিত্যকে কাজে লাগিয়ে উচ্চ চাকরি, সুযোগ সুবিধা, বেতন ভাতা নিয়ে দেহকে মোটা করে দৈহিক চাহিদা মেটাতে পারবে না। শিক্ষার মাধ্যমে তার দেহর চাহিদা পূরণ হবে, মনের চাহিদা পূরণ হবে, তার নৈতিকতা, আত্মার